ভবানীগঞ্জে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডিএম জিয়াউর রহমান জিয়ার সাক্ষাৎকার। বিস্তারিত দেখুন ভিডিওতে। রাজশাহী ৪ বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। বুধবার বিকাল ৫টায় ভবানীগঞ্জ হেলিকপ্টার মাঠে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৬ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সরকার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল ইসলাম আকাশ। তাদের নেতৃত্বে মোটরসাইকেলের বিশাল শোডাউন ভবানীগঞ্জে পৌঁছালে ভবানীগঞ্জ এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধানের শীষের স্লোগান আর তরুণদের উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। সাক্ষাৎকারে ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, বাগমারার মানুষ আজ পরিবর্তন চায়। আমি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে বাগমারার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই উপস্থিতি প্রমাণ করেছে বাগমারার মানুষ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রের হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। তাই আমি আপনাদের বলতে চাই, আরেকটি কথা বলেছেন, নানান মানুষ নানান মত, দল বাঁচাতে ঐক্যবদ্ধ। তাই আমাদের নেতার নির্দেশ, দেশে এখনো ষড়যন্ত্র চলছে, যার জন্য আমরা যারা আছি নিজেদের মধ্যে কোলাহল না করে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের জন্য কাজ করে দেব, দেশের জন্য কাজ করে দেব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাগমারার ইতিহাস বলে দেয়, অন্য কোন সংগঠনের সহযোগিতার সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল সমর্থক সহকর্মী ভাইরা আছে, আমরা যদি মাঠে কাজ করি, ইনশাল্লাহ জাতীয় সংসদ ৫৫ রাজশাহী ৪ বাগমারা আসনটি ধানের শীষকে উপহার দিতে পারবে। আরেকটি কথা বলতে চাই, আপনারা বিভিন্ন নেতার মুখে বিভ্রান্তি হওয়ার চেষ্টা করবেন না। আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছেন বিবিসির সাক্ষাৎকারে যে আমি তাকেই নমিনেশন দিব যে দলের জন্য বিগত দিনে একনিষ্ঠ ছিল, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, মামলা খেয়েছে, জেল খেটেছে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, জনগণের সঙ্গে মিশার ক্ষমতা আছে। তাহলে আপনারা নিজের মনকে প্রশ্ন করে দেখুন, বাগমারা উপজেলা কে এই রেজাল্টে কমন করে, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। যে সকল শর্ত দিয়েছে সবকিছু ইনশাল্লাহ আমার আছে এবং আমি ইনশাল্লাহ 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 অল্প সময়ের মধ্যে গ্রিন সিগন্যাল পেয়ে দেবো ভাইরা। এখানে বিচলিত হওয়ার কিছুই নেই। বিএনপির লোক, বিএনপির কোন কর্মীকে আঘাত দিয়ে কথা বলবো না। জনাব তারেক রহমান সাহেব যাকে সিগন্যাল দিবে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করব। এই উদাত্ত আহ্বান সকলের প্রতি রেখে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।